Hi guys, welcome back to my channel Cook with Plabany. আমার আজকের রেসিপি কমলা বাসন্তী পোলাও বা অরেঞ্জ বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও এর আরো দুইটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আজকের বাসন্তী পোলাওটা ডিফারেন্ট স্টাইলে আমি কমলার রস দিয়ে রান্না করেছি। এখানে আমি নিয়েছি 3 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো ইউজ করবেন। আমি এখানে 3 কাপ পানি নিয়েছি, তাই 3 চা চামচের একটু কম পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর বাসন্তী পোলাওটা খেতে মিষ্টি মিষ্টি হয়, আর যেহেতু এখানে আমি কমলার রস ইউজ করব, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। আর আজকে রান্নাতে আমি ঘি ইউজ করব না, যেহেতু এটা কমলার ফ্লেভার। এখানে ঘি দিলে কমলার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না। অ্যাড করে দিলাম 1 টিস্পুন রসুন পেস্ট, তারপর দেব 1 টিস্পুন আদা পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। আর আমি এখানে কাটা পেঁয়াজও ইউজ করব না, সেই জন্য বাটা পেঁয়াজটাই আজকের এই রান্নাতে ইউজ করলাম। অ্যাড করে দেব হাফ কাপ কমলার রস। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর আজকের রান্নাতে শুধু কমলার ফ্লেভারই থাকবে, আমি এখানে কেওড়া জল গোলাপ জল ইউজ করব না। এবার প্যানটাকে চুলার উপর বসিয়ে দেব। অ্যাড করে দিলাম গরম পানি। আমি এখানে দিলাম 6 কাপ গরম পানি। যেহেতু চাল নিয়েছি 3 কাপ, তাই পানির পরিমাণটা হবে 6 কাপ। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 15 মিনিট রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব কিছু চেরা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট একদম কম আঁচে চুলার উপর বসিয়ে রাখবো। ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার পোলাওটা মিক্সড করে নেব। তো গাইস, তৈরি হয়ে গেল অরেঞ্জ বাসন্তী পোলাও। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। অরেঞ্জ বাসন্তী পোলাওর সাথে আজ আমি রান্না করেছি অরেঞ্জ ডিম পোস্ট কারি ও অরেঞ্জ রুই কারি। যারা সেই রেসিপিগুলো পেতে চান, চোখ রাখুন আমার চ্যানেলের পর্দায়। সবাই ভালো থাকবেন, বাই বাই।